নমস্কার বন্ধুরা, আমি সীমা। আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকে রবিবারের ব্লগটা চালু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটাও সকাল সকাল শুরু করে দিলাম। কয়েকটা পুরনো ব্লগেই দেখাচ্ছি আমি আমার নতুন গার্ডেনিং এর জন্য বেশ কিছু ফুলের গাছ নিয়ে এসেছি। একটা ফুল সমেত মাধবীলতা ফুলের গাছও নিয়ে এসেছি, যেটা ব্যালকনিতে লাগিয়েছি। ফুলে ফুলে একেবারে ভরে গেছে, খুব সুন্দর লাগছে পিঙ্ক আর সাদা ফুলের কম্বিনেশানে। সন্ধ্যার পরে এই জায়গাটা থেকে খুব সুন্দর গন্ধ ছাড়ে। এই পাশের ঘরটাই আমার মেয়ের, তো মেয়ের ঘরে সন্ধ্যাবেলা বসে থাকলে বেশ সুন্দর মিষ্টি একটা গন্ধ পাওয়া যায়, যেটা খুব ভালো লাগে। এখন আমার ব্যালকনিতে অবশ্য সুগন্ধ দেবার মতো আরও 2-3টে গাছ রয়েছে, একটা গন্ধরাজ, কতগুলো বেলফুলের গাছ। ব্যালকনি থেকে চলুন ঘরের দিকে যাই। ঘরে আমার ডাইনিং রুমে বা ড্রয়িং রুমে এই যে ছোট ছোট সদস্যগুলো রয়েছে, এরা প্রত্যেক দিনই এরকম টুকটুক করে ঘুরতে থাকে। আমি মাঝরাতে যখন ঘুম থেকে উঠি কোনো সময়, তখনও উঠে দেখেছি এরা এরকম ঘুরে ঘুরে বেড়ায়, ঘুমোয় কখন জানি না। এই মাছগুলোকে এরকম দেখতে আমার খুব ভালো লাগে। দুটো মাছ অবশ্য মরে গেছে, একটা কালারফুল মাছ আর একটা টাইগার ফিশ। বাকি এখন 6টা আছে 8টার মধ্যে। সকালবেলার প্রথম কাজটা এদের খাবার দিয়েই শুরু করি। 2-4টে দানা খাবার এদের জলের মধ্যে ছড়িয়ে দিই, দিয়ে অন্যান্য বাকি কাজে চলে যাব। আজকে সকালে আমার প্রথম কাজ হচ্ছে চা বানিয়ে নিয়ে চা খেয়ে বাজার করতে বেরিয়ে যাওয়া। গত সপ্তাহে রজত ছিল না, তাই যা কিছু বাজারের ছিল সমস্ত শেষ হয়ে গেছে। চা খেয়ে নিয়ে সকাল সকালই আমি বেরিয়ে পড়েছি দুজনে মিলে বাজার করতে, সবজি, মাছ, ফল এই সমস্ত জিনিস আনতে। এই সপ্তাহে বুধবার আমার মেয়ের জন্মদিন আছে, সেদিন কিছু স্পেশাল রান্না করতে হবে, এজন্য আরও বেশি করে যাওয়া। 2-3 রকমের মাছ, ভালো কিছু সবজি, ফল এসব আনতে হবে। সকালবেলা হেঁটে হেঁটে চলেছি আমাদের গাড়ি পার্কিংয়ের দিকে। আমাদের নিচের কম্পাউন্ড এটা। গাড়ির কাছে চলে এসেছি। আমাদের দুটো বিল্ডিংয়ের ব্লকের মাঝখানে গাড়ি রাখার এই জায়গা, পার্কিং সবাই এখানেই রাখে। সকাল সকাল চলে গেলাম হেল মার্কেটে। আজকে সকালে বেরিয়েছি বলে টিফিন করার সময় পাইনি, সেই জন্য এই মার্কেটেই একটা দোকান আছে, বাঙালি দোকান। এখানে খুব ভালো কচুরি পাওয়া যায় বাঙালি স্টাইলে। সেই কচুরি 3 প্লেট কিনে নিলাম বাড়িতে এসে খাবো বলে। আর তার সাথে এখানে বাঙালি রান্নাবান্নার জন্য প্রয়োজনীয় জিনিস, মুগ ডাল, মুসুর ডাল থেকে শুরু করে ঝর্ণা ঘি সমস্ত কিছু পাওয়া যায়। বাতাসা, নকুলদানা, যা কিছু বাঙালিদের প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু পাওয়া যায়। কচুরি কেনা হয়ে যাবার পরে সবজির দোকানে চলে এলাম, এখান থেকেই সবজিগুলো নিয়েছি। এই জায়গার মার্কেটটা তবু কলকাতার মার্কেটের মতো মনে হয়, বাকি তো অন্য জায়গায় একেবারে ঘরের মতো দোকান। বাজার থেকে সেরে এসে জামা কাপড় ছেড়ে তাড়াতাড়ি খেতে বসে গেলাম, খুব খিদে পেয়ে গেছিলো। একটা প্লেটে 3টে করে কচুরি দেয় আর তার সাথে এই ঘুগনি। কচুরিগুলো নিয়ে আস্তে আস্তে আমাদের বাড়ি থেকে মার্কেটটা তো বেশ দূর, তাই একটু ভেঙে ভেঙে গেছে, তাই দিয়েই চটজলদি টিফিনটা করে নিলাম। চলো এসো তাহলে, এসো। মেয়েকে ঘরের মধ্যে টিফিনটা দিয়ে এসে ডাইনিং টেবিলে আমি আর রজত দুজনে বসে গেলাম। খাওয়া শেষ করে প্রচুর কাজ আছে, রান্না বান্না করতে হবে। আজকে সাদামাটাই রান্না, কিন্তু এখনও প্রায় সকাল 10:30 বাজে, রান্না একটাও কিছু হয়ে ওঠেনি, কোনো প্রিপারেশনও হয়নি, তাই একটু তাড়াতাড়ি করতে হবে এবার। এই জন্য চটপট
খেয়ে নিলাম কচুরি আর মটর কড়াইয়ের ঘুগনি। এরপর একটা বড় কাজ হচ্ছে, যা বাজার থেকে বাজার করে নিয়েছি সেগুলোকে গুছিয়ে রেখে দিতে হবে ফ্রিজের মধ্যে, তা না হলে গরমের দিনে সব খারাপ হয়ে যাবে, তাহলে আর সকাল সকাল যাওয়ার খাটনিটাই বৃথা যাবে। হেল মার্কেট থেকে একটা 2.5 কিলোর কাতলা মাছ নিয়ে এসেছিলাম, ফ্রেশ পেয়েছিলাম। তার সাথে আমার মেয়ের ফেভারিট পম্পের মাছ। এবারে মাছগুলো একটু সাইজে ছোট বলে 4টে নিয়েছি 250। আর এখানে একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আগের বারে চিংড়ি মাছটা ছোট নিয়েছিলাম বলে ঘরে এসে খোলা ছাড়াতে হয়েছিল, খুব সমস্যা হয়েছিল। এবার একটু বড় নিয়েছি, ওরাই ছাড়িয়ে দিয়েছে, মাথাটা বাদ দিইনি। রান্না করার সময় মাথাটা থাকলে ভালোই লাগে। এখানে আজকে হেল মার্কেট থেকে বেশ কিছু নতুন নতুন ফল পেয়েছি, গরমের ফল। লিচু, এই যে বেশ ফ্রেশ লিচু ছিল, 400 টাকা কিলো, 500 মতো নিয়ে এসেছি। জামরুল পেয়েছি, লাল জামরুল, সাদা জামরুল। লাল জামরুল সাদা জামরুল কামরাঙা মিশিয়ে দিয়েছিল। আর এই পেঁপে, এই ফলগুলো আমাদের চট করে পাওয়া যায় না, এগুলো কলকাতার, এগুলো মিষ্টি, তামিল থেকে পেতেই নিয়ে চলে এসেছি। আর স্বাভাবিক ঘরে যে সমস্ত আলাদা ফ্রুট থাকে ওগুলো তো দেখানোর কিছু নেই, এগুলোই নতুনত্ব, খেতেও ভালো লাগে। এছাড়া তো বাজারে চতুর্দিকে আম উঠে গেছে, আম পেয়ে যাব পরে। তার সাথে এই যে জাম নিয়ে এসেছি, এগুলো ছোটো ছোটো দেশি জাম। জাম খাওয়া খুব ভালো সুগারের জন্য, তাই এই গরমকালটা ভরে যত জাম পাওয়া যায় ততদিন আমি জাম নিয়ে আসি। এই প্রত্যেক সপ্তাহে 500-1 কিলো করে, সারা সপ্তাহ ধরে অল্প অল্প করে আমি খেতে থাকি। রবিবার দুপুরে খাবার দাবার নিয়ে বসে পড়েছি। গরমের দিনে তাড়াতাড়িতে যেমন রান্না করা যায় চেষ্টা করেছি। এখানে আমি ভাত রান্না করেছি, পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজা, আলু সেদ্ধ, কাঁকরোল ভাজা, মাছ ভাজা, আম দিয়ে টকের ডাল, আর মাছের ঝাল সর্ষে পোস্ত বাটা দিয়ে, কাতলা মাছের ঝাল। এই আমাদের আজকে দুপুরের খাবারগুলো বেড়ে ফেলেছি। আমার হাজব্যান্ড এখন নিচে একটা কোনো কাজে গেছে, এখন এসে পৌঁছায়নি। মেয়ে বসে পড়েছে খেতে। আমিও দেখি এবার খাবার দিকে যাই, হাজব্যান্ডের জন্য ওয়েট করছি, ও আসলে একসাথে বসবো। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকালে কিছু বাজারপত্র করে এসে রাত্রিরের খাবারের ব্যবস্থা করলাম। সন্ধেবেলা অবশ্য আমার ওই ফ্রেন্ড যার স্বামীকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, নেমন্ত করেছিলাম, ওরা এসেছিল। ওরা আসাতে একটু রাত্রি হয়ে গেল, তাই তাড়াতাড়ি একটু অন্যরকম খাবার বানিয়ে নিলাম। আলাদা করে রুটি তরকারি এসব না করে একটু গোলা রুটি টাইপের করে নিলাম, কিন্তু সেটা একটু অন্য রকমের, যাতে একই সাথে সবজিটাও খাওয়া হয়ে যায়, এরকমভাবেই বানিয়ে নিলাম। আটা নিয়ে সেটাতে বেশ করে জল দিয়ে একটু লিকুইড ডো টাইপের বানিয়ে নিলাম ভালো করে, যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে। অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, তাহলে আটাটাতে লাম্প থাকবে না একেবারেই। আর তাতে সাইডে কিছু সবজি কেটে নিয়েছি, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, একটু পনিরও দেব, একটু চিজ দেব, আর চিকেন সসেজ। এই মোটামুটি সবজিগুলো এর মধ্যে দিয়ে একসাথে বানিয়ে নেব। গোলা আটাটা বানানো হয়ে গেলে এর মধ্যে 3 জনের জন্য 3টে ডিম দিয়ে দেবো। ব্যাঙ্গালোরে এসে প্রথম আমি এই রান্না করাটাই শিখেছিলাম। এখানকার লোকেরা এই আটাগুলোর মধ্যে একটা ডিম দিয়ে এটাকে বানিয়ে খুবই খায় এরা। এটা খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর ডিম দেওয়া থাকাতে এই পরোটাটা বেশ মচমচে হয়, গরম গরম খেতে খুব ভালো লাগে। টমেটো সস বা এদের মতো পেঁয়াজ টমেটোর চাটনি দিয়ে। আমরা অবশ্য টমেটো সস চাটনি কিছুই দেব না, এমনিই খেয়ে নেব, কেননা সবজি থাকবে যেহেতু, সসেস থাকবে, এর একটা আলাদা টেস্ট হবে।
আর আমি একটু ডিমটাও বেশি পরিমাণেই দিই যাতে বেশি ভালো লাগে। এর মধ্যে অল্প করে লবণ দিয়ে দেব। ভালো করে এই গোলাটা বানিয়ে নেবার পর আস্তে আস্তে সবজিগুলোকে এর মধ্যে একে একে আমি মেশাতে থাকবো। প্রথমেই টমেটো, রেড বেল পেপার, কাঁচা লঙ্কা কুচানো, ইয়েলো বেল পেপার, গ্রিন বেল ক্যাপসিকাম সব কি কুচো করে এর মধ্যে মিশিয়ে নিলাম। মিশ্রণটাকে ভালো করে ঘেটে নিলাম। এর মধ্যে চাইলে অল্প একটু কাঁচা পেঁয়াজ কুচানো দিয়ে যেতে পারে, তাহলে স্বাদটা আরও খুলবে। আমার মেয়ে পেঁয়াজ খায় না, তাই আর আলাদা করে পেঁয়াজ দিলাম না। অল্প একটু ধনেপাতা দিলেও হয়। তারপর এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, স্বাদটা আরও ভালো হয় যাতে, তার জন্য। সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিয়ে না, অন্যদিকে গ্যাসের ওপরে আমি চাটু বসিয়ে দিয়েছি। চাটুতে অল্প তেল দিয়ে সেটাকে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিলাম। নিয়ে আর এই মিশ্রণটা আস্তে করে এর মধ্যে আমি ছড়িয়ে দেব। এই মিশ্রণটাকে যতদূর সম্ভব স্প্রেড করার চেষ্টা করব। সবটা এটা ভালোভাবে স্প্রেড করা যায় না। তারপর এটা একটা কভার দিয়ে দিলে আস্তে আস্তে হতে থাকবে। অন্যদিকে আমি চিকেন সসেজ নিয়েছি। ছোটদের সকালবেলা টিফিনে বা ব্রেকফাস্টে এটা করে দিলে খুব ভালো লাগবে। ছোট বাচ্চাদের জন্য করলে একটু চিকেন সসেজ, পনির, চিজ এসব দিলে বেশি ভালো লাগে। তাই আমিও এগুলোর মধ্যে অল্প করে চিকেন সসেজকে টুকরো টুকরো ছোটো ছোটো করে কেটে নিলাম। নিয়ে এগুলোকে ওই যে গোলা রুটিটা হচ্ছে ওর ওপরে ছড়িয়ে দিলাম অল্প অল্প করে। এর ওপরে অরেগানো আর চিজ ছড়িয়ে দেব। দিলে অনেকটা পিৎজা পিৎজা হবে খেতে, কিন্তু ইন্ডিয়ান পিৎজা বলা চলে যেতে পারে এটাকে। উপর থেকে সামান্য একটু তেলও ছড়িয়ে দেব, যাতে পরোটাটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। শেষে যখন অলমোস্ট হয়ে গেছে তখন আমি এর ওপর থেকে চিজ ছড়িয়ে দিলাম। আমি আমার হাজব্যান্ড যে পরোটাটা বানিয়েছিলাম আমাদের জন্য চিজ দিইনি, কারণ আমরা চিজটা খেতে অত পছন্দ করি না, কিন্তু মেয়ের জন্য একটু চিজ দিলে ভালো হয়। ও চিজ খেতে ভীষণ ভালোবাসে, এমনি যে কোনো ছোটো বাচ্চাই চিজ খেতে খুব পছন্দ করে। এটাকে কভার করে দিলাম। কভার করে দিলে নিচের হিটে চিজটা বেশ ভালোভাবে গলে যায় আর এটা পুরো রুটিটার মধ্যে ছড়িয়ে পড়ে। একটা পরোটা বানিয়ে নিয়ে মেয়েকে ডাকলাম খাওয়ার জন্যে। এত রাত হয়ে গেছিল যে ডাইনিং টেবিলে বসে খাবার মতো সময় ছিল না। মেয়ের খুব খিদে পেয়ে গেছিলো, ও খিদে পেয়েছে করে ঘ্যান ঘ্যান করছিল। তাই চাটু থেকে তুলে একেবারে ওকে প্লেটে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে দিয়ে দিলাম। এরকম ধরনের গোলা রুটি আমার মেয়ে চট করে খেতে চায় না, তাই এগুলোকে একটু মশলা টশলা দিয়ে একটু ক্যাপসিকাম দিয়ে এটাকে একটু স্পেশাল করে তুললাম, যাতে মুখের টেস্টটা ভালো লাগে আরও খুশি খুশি খেয়ে নেয়।
স্টাফিংটা হেভি হয়ে গেছিলো, তাই ওটা উল্টাতে বেশ প্রবলেম হচ্ছিল। তাই এক হাতে ছুরি আর এক হাতে খুন্তি দিয়ে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। নিয়ে আমার মেয়েকে আমি প্রথমটা খেতে দিয়ে দিলাম। সস দিয়ে খেয়ে দেন। পরে আর একটাও এই সেম প্রসেসে চাটুর মধ্যে ঢেলে নিলাম, নিয়ে এটাকেও হতে দিলাম। 3-4টে বানালেই হয়ে যাবে। আমার আর আমার হাজব্যান্ডের একটা করেই হয়ে যাবে, শুধু মেয়ের জন্য 2টো লাগবে। যে কোনো সময় রাত্রিবেলা বা অন্য জলখাবারও খুব চটপট কিছু একটু করতে চাইলে এই রান্নাটা করে দেখা যেতে পারে। এই রুটিটা খেতে বেশ ভালোই লাগা উচিত। খেতে কেমন লাগছে রে? নতুন রকমের একটু খুব ভালো লাগছে। মানে আগে মাঝে মাঝে দেওয়া যেতে পারে বলছি স্কুলে, বা রাত্রিরেও ঝটঝট জলদি করা বেলা ভালো হবে, কেন স্কুলে ঠান্ডা হয়ে যাবে, জল হয়ে যাবে, সবকিছু একসাথে প্রবলেম হয়ে যাবে। রাত্রিবেলা ঠিক আছে, মানে টিফিনে যদি যখন স্কুলে না গেলি বা আমরা ঘরে টিফিনে কেমন খেতে হয়েছে তা একটু বল। যা রাত হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিতে হচ্ছে, বসে আর খাওয়ার সময় নেই। খুব ভালো লাগে, ঝাল হয়েছে, মানে অত ঝাল হয় না, অন্যরকম খেতে ভালো হয়েছে। চটজলদি তুইও নিজে পারবি করতে। হ্যাঁ, সেটাও ঠিক কথা। ইউজলেস কুক লাইক মি ক্যান কুক, ওকে? আমাদের দুজনের জন্য বানিয়ে নিলাম, নিয়ে খেতে বসে গেছি। খেতে খেতেই ভিডিওটাকে শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এইরকমভাবে রুটি বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা আমি শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। দেখা হচ্ছে পরের অন্য আরেকটি ব্লগ নিয়ে।